হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? কারণ যেই প্রশ্ন করছে আমার ভালো থাকাটা নষ্ট করে দিছে। কিছু না, ঠিক আছে ঠিক আছে, সাহস আছে, ঠিক আছে। মানে যারা বাবা জিলাপি বানায়, জিলাপি খান না? বানানোর সময় খুব কষ্ট, এই মুসরায় মুসরায় যে বানায় বোঝা যায় কত কষ্ট। যখন বাবা মুখে দিয়া এক কামড় দেয় সব পেশ শেষ। তো চমৎকার আমার যে কথা ছিল অনেক সুন্দরভাবে তার মীমাংসা করলেন, কিন্তু মীমাংসা করার আগে যে একটা জারি লইছে বাবা, যে আপনি যে আমার এত কঠিন করে প্রশ্ন জিজ্ঞান আমার আগে জিজ্ঞাসা করবেন না এটা আমি জানি কিনা। বাবা দুই দল যখন মাঠে নামে, হ্যাঁ, যখন বল খেলা হয়, মনে করেন আর্জেন্টিনার ব্রাজিল, হেরা কি যুক্তি করে লয় যে গোল আমি আজকে দিমু নাকি তুই আমরা দিবি, এরকম কিছু আলোচনা আছে বাবা? খেলার মাঠে নামলে যেমনি ও গোল দিতে হইব, আর জায়গা মতো যদি বল পাইয়া গোল না দেয়, হ্যাঁ কোনো পিলারে যা তুই না, তাহলে সময় মতো গোল যেখানে দেওয়ার বল পাইলে গোল করতে হইব। আমারে কই আপনি আমার জিজ্ঞাসা করে লইবেন না যে আমি জানি কিনা। আচ্ছা হ্যাঁ, যদি না জানে পরে যে জবাবটা দিল ওটা কেমনে দিল? হ্যাঁ, আরে আপনার বায়না করছে কেডা? কেডা বায়না করছে? তো ধন্যবাদ, খুব চমৎকার আমার যা কথা ছিল। কারণ বাউল গানটা এই শীতের সময় যদি কিছু দু একটা কথা না হয় তাহলে তো শরীরে ভাবায় না, নাকি? তাহলে ভাবাইতে হলে দু একটা কথার দরকার আছে। আমার যা কথা ছিল খুব চমৎকার জবাব করলেন, জবাব করে খুব কঠিন করে একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। যে আমার বড় পীর, উনি জন্ম নেয় নাই, কিন্তু উনি জন্ম নেওয়ার আগে ওনার জন্য একটা জামা তৈরি করছে। সেই জামাটা কে তৈরি করছে এবং সে মাপটা পাইল কিভাবে? যিনি তৈরি করছে ওনার নামটা ছিল কি? আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমার পালা থেকে একটি গান আমার থাকবে, যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে বাবা। বিক্রমপুরের মরহুম আলাউদ্দিন বয়তি সাহেব, ওনার লেখে একটি গান আমি রাখার চেষ্টা করব। এত সুন্দর পরিবেশ, আর বিশেষ করে আমাদের মাঝে যারা সম্মানিত মেহমানবর্গ আসছে, আসলে তাদেরকে বসায় মতো রাখার ক্ষমতা নাই। আর ওনারা যে আমাদেরকে এতটুকু সময় আমাদেরকে দিয়েছে, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। তো ওনাদের প্রতিও শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। আমি সালাম জানাই আমার পাগলি মায়ের ভক্ত নাসিমা পাগলি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ। হায় বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর, হায় বড় পীর আব্দুল কাদির।
তোমার জিলানেতে পীরগ তরিকতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। ওরে জন্ম তোমার জিলানেতে জিলানেতে জিলানেতে, ওরে জন্ম তোমার জিলানেতে পীরগ তরিকতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী, পীরগ তোমার হইল জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির পরে কোরআন পরে, মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যায়। মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ, মাই জানে না ছেলের এই গুণ, যে হয় গর্ভধারিণী বাবা, যে হয় গর্ভধারিণী। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর। ওরে যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতে পীরে রোজা হয়। যেদিন পীরে জন্ম নিল রমজানে চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতের পীরে রোজা হয়। পীরের কাছে বান্ধা ছিল, পীরের কাছে বান্ধা ছিল আল্লাহর ফেরেশতা সব আসমানি, আল্লাহর ফেরেশতা সব আসমানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আর গাইতে পারি দীর্ঘ তোমার জীবনী কত, মুর্দারের কালেবের ভিতর এনে দিলে রুহানি। আমি কি আর
পারি বীরগ তোমার জীবনী কত মুর্দারের কালেদের ভিতর এনে দিলে রুহানি কয়দিন হিনালাওদি এই কয়দিন হিনালাওদিন তুমি মারিফতের হও খনি বীরগ মারিফতের হও খনি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির মা জননী কোরআন পড়ে মাগো জননী মাগো মা মাগো মা মাগো মা 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 আমার মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান আমার মাই জানে না ছেলে রে গুণ মাই জানে না ছেলে রে গুণ যে হয় গর্ভধারিণী হায়রে যে হয় গর্ভধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির পালার গান এই তো আমার হয়ে গেল ভাই দুই একটা জীবনে নিয়ে কথা বলতে চাই দরবারের যিনি শাহজাদা আমার বাদশা কাকা নাম আপনারে আসিয়া দেখিলাম না হইল কি কাম কোথায় আছেন বাদশা কাকা আপনাকে জানাই দয়া করে মঞ্চে আসবেন দেখিব সবাই দরবারের পক্ষ থেকে অনেকগুলা মালায় আমাকে গিয়াছে যে দিয়া দরবারে ভক্তি জানাই শোনেন মন দিয়া আমার বড় পীরের জীবনে নিয়ে কথা বলতে চাই একটু সুযোগ করে দিবেন আছেন যত ভাই আমার বড় পীরের গুণগান সারা রাত্র কয়েক সপ্তাহ কয়েক মাস যদি বলি শেষ করা যাবে না ওলিয়া উলিয়ার কেরামতি বলে শেষ করা যায় না আমার বড় পীরের বাবার নাম আবু সালে মুসা জঙ্গি শুনিবেন সবাই তাকে জঙ্গি বলার কারণ কি বলিব সবাই বাবা আবু সালে মুসা জঙ্গি অনেকে আবার ভাবতে পারেন জঙ্গি তো হলো যারা বোমা বানায় তারা নাকি তাহলে এখানে জঙ্গি কেন আগে বুঝতে হবে জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা কিসের যোদ্ধা আবু সালে মুসা জঙ্গি তার নিজের নফসের সাথে
যুদ্ধ করেছে, তার জন্য তার নাম হয়েছে আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, ওগো আমার পরওয়ারদিগার, তোমার কাছে ফরিয়াদ জানাই, শোনো সমাচার। আল্লাহ, আমি যেন সারা জীবন তোমার ইবাদত বন্দেগী করতে পারি। আমার মনে চায় না এই জীবনে বিয়ে শাদী করতে, কারণ বিয়ে শাদী হলো একটা মোহমায়া। এই মায়ায় যদি আমি জড়িয়ে যাই, তাহলে আমি তোমার ইবাদত করার সুযোগ পাবো না। সে এটা মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে আমি বিয়ে শাদী করব না। হাঁটতে হাঁটতে আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে যায়। নদীর পাড়ে যাওয়ার পরে তার পিপাসা লেগে যায়। আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে গেলেন, তার পিপাসা লাগলো। সে দেখে নদীর স্রোত বয়ে যায়, একটু পানি খাওয়ার জন্য যখন পানিতে হাত দিলেন, ওই পানি দিয়ে একটা ফল ভাইসা আসলেন। ওই ফলটা মুখে হাতে নিয়ে বলল, এক হলো পিপাসা, আরেক হলো পেটে খিদা, যেহেতু আমি ফলটা পাইছি, আমি ফলটা একটু খাই। ফল পাইয়া আবু সালেহ মুসা জঙ্গি কি কাজ করিল, এক কামড় ফল আবু সালেহ মুসা জঙ্গি যখন খেয়েছিল, বাবা ফলটা যখন মুখে দিয়ে এক কামড় খাইলেন, তার মনে পড়ে গেল, হায় হায় রে, আমি কার গাছের ফল খাইলাম, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই নাই। তার ভিতরে অনুশোচনা জেগে উঠলো যে আমি তো এই ফলের মালিককে চিনি না, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই নাই, তাহলে নিশ্চয় এই ফলটা যেই দিক থেকে আসছে, ওই বাড়িটা গাছটাও এই দিকে হবে। আবু সালেহ মুসা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যায়, চেয়ে দেখে বিশাল একটা রাজ্য চোখের সামনে দেখতে পায়। বিশাল বড় একটা গাছ, গাছের ভিতরে অনেক ফল রয়েছে ঝুলিয়া। ওই গাছের একটা ডাল নদীতে রয়েছে মিশিয়া, কয় নিশ্চয় এই গাছের ফল হবে। হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে চলে গেলেন, গিয়ে দেখে একজন বাদশা রয়েছে বসিয়া। তার নাম ছিল বাদশাহ আব্দুল্লাহ সাউমাই। শুনেন মন দিয়া, যাই বলে, বাদশাহ আমি একটা অন্যায় করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বাদশা কয়, কোনোদিন এই ব্যক্তিকে আমি দেখি নাই, সে আমার কাছে অন্যায় করছে। বলে, আপনি যে অন্যায় করছেন, অন্যায়টা কি? আমি তো আপনাকে কখনো দেখি নাই। কয়, বাদশা এই যে আমার হাতে একটা ফল, এটা নিশ্চয়ই আপনার গাছের ফল। হয়, এটা আমার গাছের ফল। ওই ফলটা নদী দিয়ে ভেসে অনেক দূরে চলে গিয়েছিল। আমি এই ফলটা আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি খেয়ে অপরাধী হয়ে গেছি। এই অপরাধী হওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাদশাহ ছিল একজন মস্ত বড় আল্লাহর ওলি। শোনেন মন দিয়া, বাদশা কয়, হায় হায় রে, আমার বাড়ির গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, নদী দিয়া কত ভাইসে গেল, কখনো তো কোনো মানুষ আইসা আমার কাছে ক্ষমা চায় নাই। সে এক কামড় ফল খাইয়া আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে কোনো সাধারণ ব্যক্তি না, তাকে ছাড়া যাবে না। বাদশা কয়, একটা কৌশল করতেছে যে আমি আপনারা ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? যে আপনি যদি আমার বাড়িতে, আমার বাগানে 1 বছর গোলামি করেন। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এক কামড় ফল খাইলাম, এই ফলের থেকে মুক্তি পাইতে হইলে যদি 1 বছর গোলামি করতে হয়, আমি রাজি আছি। 1 বছর বাগানের ভিতর পানি ডালে। শোনেন মন দিয়া, 1 বছর হইতে 1 দিন বাকি, কথা লন বুঝিয়া। বাদশা কয়, আর মাত্র 1 দিন বাকি 1 বছর হইতে। আমি যে বাগানে পানি ঢালতে দিলাম, আমি একটু গিয়ে দেখে আসি বাগানের কি অবস্থা। বাদশা যখন 1 বছর আগে দিছিল, বাগানে কত সুন্দর সুন্দর গাছ ছিল। যখন 1 বছর 1 দিন হওয়ার বাকি, যখন গেলেন, দূরের থেকে তাকায় দেখে বাগানে একটা গাছও নাই।
বাচ্চা কয় হায় হায় রে, কারে দিলাম বাগানে পানি ঢালতে, আমার বাগানে দিয়ে একটা গাছও দেখা যায় না। যখন দেখা যায় না, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল, হঠাৎ করে চাইয়া দেখে আগের থেকে সুন্দর সুন্দর গাছ ওই বাগানে রহিল। কি ব্যাপার, একটু আগে দেখলাম বাগানে কোনো গাছ নাই, এখন দেখি এত সুন্দর সুন্দর গাছ, মাঝখান দিয়ে যে আমি গাছ দেখলাম না, কারণটা কি? ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গি, তোমার একটা প্রশ্ন করতে চাই, কি যে আমি দূরে থেকে দেখলাম আমার বাগানে একটা গাছও নাই, হঠাৎ করে আবার চাইয়ে দেখি এত সুন্দর সুন্দর গাছ, ওই যে আমি দেখি নাই, না দেখার কারণটা কি? আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমি আপনার বাগানে একটা বছর গোলামি করছি, আমি গাছে পানি ঢালছি, গাছের সাথে আমার একটা প্রেম হয়ে গেছে না, তাই প্রেম হওয়ার কারণে আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন সেজদায় গেছি, সমস্ত গাছও আমার সাথে সেজদা দিছে। সুবহানাল্লাহ। ওই যে যখন সেজদা দিছে, গাছগুলা মাটিতে নুয়া ছিল, এই জন্য আপনি গাছ দেখতে পান নাই। আবার যখন আমি দাঁড়িয়েছি, তখন গাছগুলো আমার সাথে দাঁড়াইছে। বাচ্চা কয় হায় হায় রে, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, যার সাথে গাছও নামাজ পড়ে। এক বছর হয়ে গেল, শুনিবেন সবাই। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাদশা আমায় ক্ষমা করেন। তাই বাদশা খালি কৌশল করে কিভাবে তার আমি রাখতে পারবো। ডাক দিয়ে বলে, বাদশা আমার তো 1 বছর হয়ে গেছে, আপনি আমারে মাফ করেন। কয় বাবা, আমি যে তোমারে মাফ করুম, কিন্তু এই বাগানের মালিক তো আমি একা না। কয় তাহলে? কয় আমার একজন মেয়ে আছে, অর্ধেক মালিক হইলাম আমি, আর অর্ধেক মালিক হইল আমার মেয়ে। কয় তাহলে কি করতে হবে? কয় আমি তো তোমারে মাফ করে দিছি, আমার মেয়ে যদি মাফ না করে? কয় তাহলে আপনার মেয়ে আমার কিভাবে মাফ করবে? বাদশা কয়, তুমি যদি আমার মাইয়ারে বিয়া করো, তাহলে আমার মাইয়া তোমারে মাফ করবো। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমি কখনো বিয়ে করব না, এখন এই ফলের থেকে যদি মুক্তি পাইতে হয়, যদি বিয়ে করলে মুক্তি হয়, তারপরও আমি আসামি হিসাবে তোমার কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ওই ঠিক আছে, আমি বিয়ে করব। বাচ্চা ডাক দিয়ে কয়, তুমি যে বিয়ে করবা, আগে তো পাত্রী কি করে, দেখতে কেমন, এটি তো জানার দরকার আছে। তুমি যে কলে বিয়ে করবা, আমার মেয়ের অবস্থা জানো? কয় না। কয় আমার মেয়ে হলো 1 নম্বর হলো, সে হলো অন্ধ, সে এই 2 চোখ দিয়ে কিছু দেখে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করলে স্ত্রী স্বামীরে কত কিছু কয়, চলো ঘুরে আসি। যদি অন্ধ হয়, সে আমার এই কথা বলার সুযোগ পাবে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। বাচ্চা কয়, আমার মেয়ে তো খালি অন্ধ, শুধু অন্ধ না, আমার মেয়ে হলো লুলা, সে হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। কয় আমার মেয়ে হলো বোবা, সে কথা বলতে পারে না। কয় আলহামদুলিল্লাহ, আমার আরো ভালো হয়েছে। কয় আমার মেয়ে দেখতে বেশি সুন্দর না, কুচি কালা। কয় আলহামদুলিল্লাহ, যার এত সমস্যা তারে নিয়ে আমি সংসার করুম, সে আমারে কখনো আমার ইবাদত বন্দেগী করার সময় নিষেধ করবে না। বিয়ে শাদী হয়ে গেল, শুনিবেন সবাই। বাসর ঘরে চলে গেল, জানিবেন সবাই। বাবা, বাসর ঘরে যখন আবু সালেহ মুসা জঙ্গি দরজা খুলে ঢুকলেন, চেয়ে দেখে বাসর ঘরের ভিতরে যেমন আল্লাহ তাআলার নূরের একটা ঝলক বইসা রয়েছে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে হয়েছে। বাচ্চা ডাক দিয়ে, বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি বের হইলে কেন? কই, এটা তো আমার বাসর ঘর না, কারণ আপনি তো আমার যে কথা বলছেন, আমার স্ত্রী হইল কুচি কালো, তারে দেখতে সুন্দর না, কিন্তু আমি তো দেখলাম নূরের একটা জ্যোতি যেমন বৈশা রয়েছে। আমি যখন চলে আসি, সে আমার ডাক পারে, আমার স্ত্রী তো বোবা, কথা বলতে পারে না। বাচ্চা কয়, তুমি জানো আমি কেন বলছি? কয় কেন? যে আমি আমার মেয়েকে বোবা বলছি, এর কারণে আমার মেয়ে জন্ম নেওয়ার পরে আজও
যদি এই মুখ দিয়ে আমি এবং ওর মা ছাড়া এই মুখ দিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে সে কথা বলে নাই, তার জন্য আমি বলছি আমার মেয়ে হইল বোবা। আপনি বলছেন আপনি মেয়ে চোখে দেখে না, কেন বলছি জানো? সে জন্ম নিয়া আমি এবং ওর মাকে ছাড়া এই চক্ষু দিয়া দুনিয়ায় অন্য কোনো পরপুরুষের চেহারা আমার মেয়ে দেখে নাই, তার জন্য হলো আমার মেয়ে অন্ধ। আপনি বলছেন আপনার মেয়ে হলো লুলা, হাঁটতে পারে না। আমার মেয়ে হলো জন্ম নেওয়ার পর থেকে এই বাড়ির চৌকাট পার হয়ে কখনো বাড়ির বাহিরে যায় নাই, তার জন্য আমি বলছি আমার মেয়ে হাঁটতে পারে না, লুলা। এই কথা শুনে আবু সালে মুসা জঙ্গি কি কাজ করিল, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় লুটে গেল। আল্লাহ, বলছিলাম বিয়ে করব না, কিন্তু তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী দিলা, তোমার দরবার আমি লাখো কোটি শুকরিয়া জানাই। তাহলে বাবা, বড় পীরের মা এবং বড় পীরের বাবা তারাও কিন্তু কোনো অংশে কম না, আল্লাহর বন্ধু ছিল তারা। তাহলে আমার বড় পীর এমন একজন মায়ের গর্ভে, এমন একজন বাবার উরুষে আমার বড় পীর আসছে, সেই বড় পীরের গুণ কাহিনী বলে শেষ করা যাবে না। একটি প্রশ্ন আমার কাছে করেছেন, শুনিবেন সবাই। এমন একজন ব্যক্তি ছিল বড় পীর জন্ম নেওয়ার আগে তার জন্য জামা তৈরি করেছিল, বলিবেন সবাই। আমার বড় পীর ছোট, আমার বড় পীর জন্ম নেওয়ার 200 বছর আগে একজন সন্ন্যাসী ছিল, যে সন্ন্যাসীর নাম ছিল আবু সাইদ মখজুমি। সেই সন্ন্যাসীর নাম ছিল আবু সাইদ মখজুমি। সে আবু সাইদ মখজুমি স্বপ্নে দেখেছিল যে এই ইসলামটাকে রক্ষা করতে এমন একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তির দ্বারায় এই দুনিয়াটা আবার নতুন করে ইসলাম ফিরে পাবে। সে স্বপ্ন যুগে আমার বড় পীরের চেহারা মুবারক এবং আমার বড় পীরের পুরো বডিটা সে অনুমান করতে পারে। বাবা, যারা দর্জি তারা কিন্তু অনেক সময় মাপ লাগে না, এই বডি দেখলে কইতে পারে তার কতটুকু কাপড় লাগবে, কয় ইঞ্চি আতার মাপ, কয় ইঞ্চি বডির মাপ, না বাবা? সে একজন সন্ন্যাসী এবং সে একজন নিজে দর্জিও ছিল। তার নাম ছিল আবু সাইদ মখজুমি। সে হলো বড় পীর জন্ম নেওয়ার 200 বছর আগে এই জামাটা আমার বড় পীরের জন্য তৈরি করেছিল। তৈরি করে তারই একজন ভক্তের কাছে দিয়েছিল যে আমার বড় পীরকে তো আমি এই জীবনে পাবো না, কারণ 200 বছর পরে বড় পীর যদি আসে তার তো থাকার কথা না। সে তার বংশকে দিয়ে বললেন, তুমি তোমার বংশকে, তারপর তার বংশকে, যখনই বড় পীরকে তোমরা পাইবা তখন আমার এই জামাটা বড় পীরের হাতে যেন তুলে দেওয়া হয়। তারপর যখন বড় পীর দুনিয়া আসলেন, ওই জামাটা বড় পীরের কাছে দিয়ে বললেন, আপনার একজন ভক্ত ছিল যার নাম ছিল আবু সাইদ মখজুমি। সেই আবু সাইদ মখজুমি তার নিজের হাতে জামাটা তৈরি করেছে আপনাকে দেওয়ার জন্য। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই। একটা প্রশ্ন করে আমি তারে যেতে চাই। বাবা আসতে, তার কিন্তু উস্তাদের অভাব নাই বাবা। তার হলো বড় বাবা হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার যিনি উস্তাদ ওনার নাম হলো নূপুর দেওয়ান, আর ওনার শিক্ষাগুরু হলো জালাল দেওয়ান। আরে বাবা রে, 3 জনের ঘরের থেকে একজন বাইরেছে। হ্যাঁ, তাহলে তারে প্রশ্ন করলে ওই রকম প্রশ্নই আমার করতে হবে। আসতে পারেন না, একটু সামনের থেকে জিগাই, কারণ শিশুবেলার থেকে জিগাইতে জিগাইতে আর উপরে যাওয়া যায় না, এর আগে পালা বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে একটু বাইরে আমি জিগাই যেন শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি। আমার খাজা বাবা তার ভক্তবিন্দু নিয়া
সে সফরে বের হইলেন যে আমি আমার ভক্তের বাড়িতে যাব। যখন গুরু বের হয়, গুরুর সাথে অনেক ভক্তবৃন্দ থাকে না? যেমন আমার সারোয়ার ফকির শাহ আলী বাবার মাজার গেলে তার সঙ্গে 20-30 জন সাথে থাকে। তাহলে একজন গুরু যখন যায়, তার পিছনে পিছনে ভক্তবৃন্দরাও যায়। আমার খাজা বাবার সামনে হাঁটতেছিল, হঠাৎ করে চায়ে দেখে খাজা বাবার সামনে এমন একটা সুন্দর মেয়ে আসলো। খাজা বাবা কি করলো? ওই মেয়েটাকে বুকে জড়ায় নিয়ে তার কপালে মেয়েদের একটা চুমা দিল। যখন বাবা চুমা দিল, চুমা দিয়ে সাইরা দিছে, পিছনে যারা ভক্ত আছিল হেরা মনে মনে কয়, আমার পিস সাহেব যখন চুমা দিছে, আমরা যদি চুমা না দেই অন্যায় হয়ে যাইব। একজন করে ধরে, একজন করে চুমা দেয়। এইভাবে যখন চুমা দিতে লাগলো, আমার খাজা বাবা দূরের থেকে দেখে ভক্তরা কি করে। কয় ঠিক আছে, চুমা তো দিলা। সামনে গেছে, সামনে গিয়ে দেখে বাবা একটা কামারের দোকান। কামারের দোকানে একটা লোহা পুরায়া এমন লাল করছে, আমার খাজা বাবা ওই লোহাটারে ধইরা একটা চুমা দিয়া থুয়ে দিছে। খাজা বাবা লোহা ধরে চুমা দিছে, আর ভক্তরা এমনি পিছে যায়। আমার খাজা বাবা কয়, পিছে যাও, কে চুমা দাও? কয় বাবা ঠুট পুড়ে যাবো গা। কয় তাইলে আগেরটা? ওইটা তো ভালোই লাগছিল। আমার খাজা বাবা ডাক দিয়া কয়, যেটারে তুমি চুমা দিলা ওইটা তোমার কাছে ভালো লাগছে, আর এত লোহা তুমি চুমা দিতে পারলে না। কিন্তু যারা প্রকৃত ভক্ত, তাদের কাছে এই লোহার চেয়ে ওই লোহার পাওয়ার বেশি। তাই আমার খাজা বাবা বলছিল, ভক্তরা ডাক দিয়ে কইছিল যে তাহলে আমরা লোহাটা চুমা দিতে পারবো কিভাবে? খাজা বাবা কইছিল, এই কাম যদি করো তাহলে তোমরা এই লোহাটারও চুমা দিতে পারবা। আমার জানা দরকার খাজা বাবা সেদিন কি বলছিল যে এই কাজ করলে লোহা চুমা দিতে পারবা। এই জবাবটা তার কাছ থেকে শুন না, কালকার থেকে যেন আমরা সবাই লোহা চুমা দিতে পারি। কি করেন আপনারা? তাহলে জবাবটা দিয়ে তখন বোঝা যাইব কয়জন হতে পাইছেন। পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর, হাই বড় পীর আব্দুল কাদের। পালা হচ্ছে কুতুবের আব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী। খাজায়ে খাজি গান কুল্লে খাজি গান সুম্মাই আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহের জীবনী। তো ইতিপূর্বে আমার ভাই ইয়ামিন সরকার বড় পীরের পালা হইতে গান করলেন, বড় পীরের কিছু জীবনী আমাদেরকে শোনাইলেন এবং আমাকে খুব মারাত্মক একটি প্রশ্ন আবারও করলেন। আমাকে খাজা বাবার জীবনীর পালায় রেখে গেলেন, দু একটা গান, দু একটা কথা আমি বলার চেষ্টা করব। তো বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করতেছেন, এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার ফকির বাড়ির যারা আছে, ফকিররা যারা আছে ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য। কারণ এই পালার মধ্যে কোনো বাজে আলোচনা নাই। আল্লাহ পাক বলেন লাহুয়াল হাদিস, তিনি বাজে আলোচনা পছন্দ করেন না। তাহলে কি করতে হবে? এই কর্মের মাধ্যমে আমাদের ধর্মটাকে প্রচার করতে হবে। আমি বলি সেই কথাটি হচ্ছে, আমার ধারায় যদি কারো উপকারও না হয়, আমার ধারায় যেন মালিক কারো অপকার না করায়। তাই সেই পরিবেশটা অবশ্যই আপনারা করে দিবেন। এবং আমরা দুইজন শিল্পী চেষ্টা করব আল্লাহর দুইজন মহান অলির জীবনী যেহেতু আমাদেরকে দিয়েছে, সেই মহান দু একটি কথাবার্তা আপনাদেরকে শোনানোর জন্য। চমৎকার গান করলেন আমার ভাই। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এটা একটু বাড়ান ভাই।
একটু বাড়াই দিন তো এটা। চমৎকার গান করলেন ওনার বড় পীরের জন্মলগ্ন হতে। তো আসলে বড় পীর এবং খাজা বাবার জীবনীটা এমন একটা বিষয় হয়ে গেছে, এটা ছোট বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি মুখস্থ। হ্যাঁ, কারণ সবাই এগুলো সচরাচর জানে এবং শোনে। তো দেখা যায় যদি জন্মলগ্ন থেকে গান করি এই পালাটা শেষ হয় না, কারণ বড় পীর খাজা বাবার জীবনে এমন কয়েকটা রাত্র, কয়েকশো রাত্র শেষ হবার মতো। তাদের এত গুণগান আর এত আশ্চর্যজনক জীবনের কাহিনী আছে যেগুলো বলতে বলতে কয়েকশো রাতের দরকার। তো আমার ভাই জন্মলগ্ন থেকে গান করলেন এবং খাজা বাবার জীবনী হইতে আমার কাছে একটি প্রশ্ন করলেন। আমি তার কথার মীমাংসা করবো ইনশাল্লাহ। তার আগে একটি গান আমি আমার মন থেকে খাজা বাবার শান করি, আপনারা নীরবতার মাধ্যমে শুনতেছেন, আর একটু নীরব হবেন আশা করি। হ্যালো, আমার খাজা বাবা আমাদের গানটা যেটা বাউল গান, ধর্মীয় সঙ্গীত যেটাকে বলে, এই ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে আমরা ধর্ম প্রচার করে থাকি। এই গানটাকে আমার খাজা বাবা জায়েজ করে দিয়ে গেছে। এক শ্রেণীর মানুষ বলে গান বাজনা জায়েজ না, এটাও ঠিক, কারণ ওই ধরনের গান অবশ্যই আমাদের জন্য জায়েজ না। যেই গানে আল্লাহর ওলিদের কথা বলা হয়, প্রিয় মুর্শিদের কথা বলা হয়, মা বাবার কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়, ওই গান কখনো খারাপ হইতে পারে না। তাই ওইখান থেকে একটি গান। আমার খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, আশেকের হৃদয়ে। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন, গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে, গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। ভেবে সরকার সাহায় আলম কয়, আমার খাজা বাবার, আমার ওমর পাগলার, আমার পাগলি মায়ের গান কবু হারাম হবার নয়। ভেবে সরকার সাহায় আলম কয়, আমার খাজা বাবার, আমার শাহালিরও,
আমার ভান্ডারীরও আমার সুরেশ্বরীর গান কবু হারাম হবার নয়। আপনারা এই সব খবর জানতে পাইবেন হাদিস বুখারীতে। এই সব খবর জানতে পাইবেন হাদিস বুখারীতে। আশেকের হৃদয়ে দয়া কাটার মতো একদিন খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। বাবা একদিন খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। তারা গানের ছন্দে প্রেমানন্দে প্রেম খেলাই দুইজনে। গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে। এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব, ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব রে। মাঝে মাঝে যদি আবার উঠা বসা হয়, উঠা বসা করলে কি আর গানের মজা হয়? মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি আর গানের মজা? আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া রে। হাজার বড় পীর দিলা পালা গান, আপনারা বসে শুনবেন যতই আসে গান। লাইগা গেছে ভাবে রই না পাল্লা, হিন্দু বলে হরি হরি, মুসলমান আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা। যেইভাবে তাই আমার কাছে জিগাইয়া যায়, ভুলি নাই আমার মনে পড়ে যায়। এমন করেন কেন ইয়ামিন সরকার আজকে, এমন করেন কেন? আপনারে খাওয়াইয়া দিমু এরি সাইলের ফ্যান রে। বুঝলেন না সরকার সম্পারে না ভাও, আপনার খেতার তলে সাইরা দিমু জাতি সাপের ছাও রে। ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই রে। ভাবটা জানি আজকে কেমন লাগে, বেশি একটা সুবিধা লাগতেছে না। কয় আমার খাজা বাবাই রাস্তা দিয়ে যায়, একজন সুন্দরী রমণী আমার খাজা বাবাই দেখতে পায়। সুন্দরী রমণীকে দেখে আমার খাজা বাবা একটা চুম্বন করেছিলেন। অলিয়া উলিয়াদার বিষয়ে আপনি মস্কারা করে কথা বললো আপনার পাপ হবে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তারা কি আমাদের মতো সাধারণ মানব? আমাদের মতো সাধারণ? তাহলে কি বলছে? বেয়াদবি কইরু না কেউ অলিয়া উলিয়ার দরবারে। আদবে তেষ্কে থাকে মুহাব্বতের বাজারে, বেয়াদবি কইরু না কেউ অলিয়া উলিয়ার দরবারে। তাহলে অলিয়া উলিয়ার কথা বলতে গেলে ওটা আদবের সহিত বলতে হবে।
খাজা বাবা রাস্তা দিয়ে যে এক রমণীকে দেখে আমার খাজা বাবা চুম্বন করেছিলেন। ভক্তরাও কয় দয়াল যত করছে আমরা আর বাকি থাকার দরকার কি। তো তারাও গিয়ে চুম্বন করলো। খাজা বাবা একটু আগায় গেল, কামার বাড়িতে গিয়ে দেখে কামার লোহা গরম করতেছে। খাজা বাবাকে আমার একটু দেও। কামার যখন লোহা দিল, খাজা বাবা চুমা দিল। ভক্তরা আস্তে আস্তে পিছনে চলে যায়। এখন ভক্তদেরকে ডাকে, তোমরা কেন চুমো করো না? ভক্তরা কয় দয়াল এটা তো আগুন, এখানে যদি আমরা চুম্বন করি আমাদের ঠোঁট পুড়ে। আমার খাজা বাবাই বলে ভক্তরা রে, একটু আগে আমি যে একজন নারীকে চুম্বন করেছিলাম, তোমরা আমার সাথে সাথে চুম্বন করলে তোমরা জানো না এই আগুনের চাইতে ওই নারীর আগুন অনেক বেশি পাওয়ার। এই আগুনের চাইতে ওই নারীর আগুনের অনেক বেশি পাওয়ার, অনেক তাপ। একবার যদি ওই নারীর ঘাটে যাই মরো তাহলে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমার ভাইয়ের প্রশ্ন, আমার খাজা বাবাই বলছিল এই কর্ম করলে তাহলে এই তাপ থেকে মুক্তি পাওয়া যাবে, বা ওই লোহার মধ্যেও চুম্বন করা যাবে। কর্মগুলো কি আজকে আমার কাছে শুই নেই, সকালবেলা যাইয়া সবাই আপনারা চুম্বন করা শুরু করবেন নাকি? কথাটা এরকম না, সম্পাদনের কাছ থেকে শুনবেন, শুই না সকালে যাই রাখছো তো, সকালে যাই এই হওয়া ঠিক আছে। তো শোনেন, যদি তৈরি করতে চাও অলি তাহলে ঠিক রাখতে হবে গলি। আপনার গলি যদি ঠিক না হয় ওইখান থেকে কখনো অলি পয়দা হবে না। আমার কথা হই না গিয়ে খালি সুমা দিলে হইব না কি মিয়া? অবশ্যই আগে আপনার কর্ম করতে হবে। সম্পাদন কইল আর আপনি কে সুমা দিলেন তাহলে তো কাম হইব না। আপনার কর্মগুণে আপনাকে সেটা আদায় করে নিতে হবে। তাই তো বলছে কি, বাণী চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। আগে কর্ম শিখতে হবে, কর্ম জানতে হবে। এখন কর্ম যদি জানতে হয় তাহলে তো সম্পাদনের কাছে চাইলে কাম হইব না। সম্পাদনের কাছে চাইলে কাম হবে না। এই কর্ম শিখতে যাইতে হবে কই? এই কর্ম শিখতে যাইতে হবে আপনার উমর পাগলার কাছে। এই কর্ম শিখতে আপনার যাইতে হবে আল্লাহর একজন ওলির কাছে। আমার কাছে আইলে তো আপনার মরা ছাড়া গতি নাই। আমি কি জানি না কি কিছু? আমি জানি কি আর আপনারা শিখাবো কি? যদি মন মানুষ হইতে চাও আগে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে, ওই দেশে যাইলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই গিলিয়া। মরার মুখে হীরার ধার, করল পথের ধাও, এক পলকে গিলিয়া খায় এমন জেতা মানুষ। তাহলে কর্ম শিখতে হইলে একজন গুরুর কাছে আপনাকে যাইতে হবে, ওই গুরুর পায়রবি করতে হবে। আর ওই গুরুর পায়রবি করলে গুরুই আপনাকে অটোমেটিক শিখাই দিবে আপনার কি কর্ম করতে হবে। আমার বড় পীরের বাড়িতে এক চুরে গেছে চুরি করতে। চুরি করতে যখন গেছে বড় পীর, যখন টের পাইছে বাজান বাজান, আমি আইছি বায়াত হওয়ার জন্য। তো বড় পীর কয় বায়াত হইতে আইসো? কয় হো বাবা আমি বায়াত হইতে আইসি। কয় তাহলে বায়াত যদি হইতে চাও তাহলে আমার 3টা কথা মানতে হবে, তাহলে আমি তোমাকে বায়াত করব। তো চোরে কইতাছে ধরা যত পড়ছি, বড় পীরের কথা যদি এখন না শুনি তাইলে তো আমারে ছাড়বো না। কয় ঠিক আছে দয়াল, আমি আপনার 3টা কথা শুনবো, আপনি আমার বায়াত করেন। বড় পীর বলে জীবনে মিথ্যা কথা বলতে পারবা না, জীবনে মিথ্যা কথা বলতে পারবা না, কোনোদিন নামাজ কায়েম করতে পারবা না, আর কোনোদিন আজকের পর থেকে তুমি চুরিও করবা না। বড় পীর কয় ঠিক আছে, আমি আপনার কথাগুলো মেনে নিলাম। যখন এই কথা বললো, বলার পরে চোর চইলা যায়। হঠাৎ করে তার মনে হয়েছে আজকে কি বাসাটা আমি বড় পীরের দরবার থেকে পাইছা আসছি। বড় পীর যদি আজকে ধরতে পারতো যে আমি চুরি করতে গেছি, তাহলে আমার শিরোচ্ছেদ বড় পীর করে ফেলতো। যখন এই কথা ভাবতে লাগলো, কয়েক বড় পীর যেহেতু কইছে আর চুরি করা যাইব না, সারাটা রাত্র পরে এমনি চলে গেল। যাইয়া দেখে একটা জমিদার বাড়ি, কয় আজকে জীবনের শেষ চুরিটা এখানেই করি। এই বেটা আমি বুঝি না, আমি সব বুঝি। আমি গান গাইতেছি, আমি কি কইতেছি আমি নিজে যাই নাই কইতেছি। বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী, আমি বড় পীরের কথাটা কেন বলতেছি? কারণ আমার কথার কাউন্টার দিতে গেলে এই কথাটা আসে।
আমি খাজা বাবার পা লাগাইতেছি, আমি কি বুঝতেছি না? বড় পীরের কথা বলতেছে, এটা কি আমার অন্যায় হইতেছে নাকি? তাহলে নিচে থেকে এরকম কানাকানি করো, আমি কি বুঝি না? আমি বুঝ যাইব এতে, আর তোমরা না বুঝে হরওলা কি? জমিদার বাড়ি দেখতে পাই কয়েকটা চুরি, আজকে শেষবারের মতো করি। যখন ওই জমিদারের বাড়িতে ঢুকবে, তখন ওই জমিদার বাড়িতে যেই দারোয়ান, এই দারোয়ান কয়, এই কই যাও? চোরের মনে হইছে বড় পীর বলছে মিথ্যা কথা বলা যাবে না। কই চুরি করতে যাই। দারোয়ান কই চিন্তা করছো? কই চুরি করতে যাই। কোন চোর কি কোনোদিন বলে রে বাবা যে চুরি করতে যাই? বলে? বলে না। দারোয়ান কই এই লোক যেইতে লোক হবে না, এ নিশ্চয় জমিদারের খুব কাছের লোক। কই ঠিক আছে আপনি যান। যখন গেল, যাওয়ার পরে চুরি করলো, চুরি কইরা দেখে জমিদার ঘুমাইতেছে, হঠাৎ করে ফজরের আজান পড়ে গেছে। তার মনে হইছে বড় পীর বলছিল নামাজ কায়েম করা যাবে না। সে দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। যখন আল্লাহ আকবার ধ্বনি দিল, নামাজ পড়লো, হঠাৎ করে জমিদারের ঘুম ভেঙে গেল। জমিদারের ঘুম যখন ভেঙে গেল, তখন জমিদার দেখে অনেকগুলো পুটলা পাটলি কইরা এক বেটায় দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ শেষ হইতে দেরি জমিদার গিয়ে পায়ের থাপ্পা দিয়ে বসে। দয়াল, আপনি যদি আজকে না থাকতেন আমার সমস্ত কিছু চোরে চুরি করে নিয়ে বেটা আমি চুরি করছি। জমি দেখে আয় হেরে তো যেই তুই লোক হইতে পারে না, আমার সম্পদ বাঁচাইছে, আবার চোরের রক্ষা করার জন্য নিজের ঘাড়ে চোরের অপবাদ নিতেছে, এই লোক যেই তুই লোক হইতে পারে না। জমিদার পাও ধরে বসে গেছে, বাবা আমি আপনার আর ছাড়বো না, আমার আজকে আপনার বায়াত করতে হইবই হইব। যখন এই কথা কইছে, ওই যে বড় পীর তিন কথা শিখাই দিছে, কয় বায়াত করবো কি? জীবনে মিছা কথা কইতে পারবি না, জীবনে চুরি করতে পারবি না, জীবনে নামাজ কায়েম করা যাইব না। এই তিন কথা কইয়া তারে বায়াত করাই দিল। এখন জমিদার কয় বাজান, আজকে থেকে যেহেতু আপনি আমার দয়াল, আমার ধন সম্পদ সমস্ত কিছুর মালিক আজ থেকে আপনি। চোর হয়ে গেল কি? চোর হয়ে গেল এই দুনিয়ার শ্রেষ্ঠ ধনী। তাইলে আল্লাহর ওলি চাইলে একজন চোরকে ভালো মানুষ বানায় দিতে পারে কি? আল্লাহর ওলি চাইলে একজন খারাপ মানুষকে ভালো মানুষ কইরা দিতে পারে। তাই তো বলছে সাধুরও আঙিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, আয়কে যাবে সাধু বাবার। কর্ম করতে আপনার একজন কামেল গুরুর কাছে যাইতে হবে। যার তার প্রেমে পড়লে বাবা হবে না, আগে লোক চিনা তারপরে প্রেমে পড়তে হবে। এই ছিল তার একটি কথা। কথার মীমাংসা করে দিলাম। এখন আমার উস্তাদ তো মেলা, আমার তো হয়েছে ভীষণ জ্বালা। কয়ারে যেমন তেমন প্রশ্ন করলে হইব না, আর উস্তাদ কিন্তু মেলা। কেমন? আমার বড় বাবা মাতাল কবির রাজ্জাক দেওয়ান, আমার শিক্ষাগুরু জালাল দেওয়ান, আমার উস্তাদ হইল নূপুর দেওয়ান। বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? এই যে বুঝে না, এইটাও বুঝে না, মানে বুঝেছ না, এটাও বুঝে না। মাতাল কবির রাজ্জাক দেওয়ান, তার উস্তাদ হলো জালাল, তার ছাত্র হলো মাতাল জালাল দেওয়ান, যিনি নাকি আমার আপন দাদা, আমার দাদার ছোট ভাই। এটা হলো আমার বংশগত পাইছি। তো দাদার কাছে নিয়ে বাপ মা দিছে গান শেখার জন্য। দাদা কই নিজের লোক গান শিখাইতে এত সহজে পারা যায় না। কেন? কারণ ওটা মারতে গেলে একটু মায়া লাইগা যাইব, তাহলে আমার কাছে রাখতে পারবো না, এটা দিতে হবে আরেক জায়গায় যাতে মানুষ হইতে পারে। উনি নিয়ে দিয়ে দিল নূপুর দেওয়ানের কাছে। তাই এখন তার বাড়ির ভাত খাইছে, তার উস্তাদ কই তুইব না কি? তার বাড়ির ভাত খাইছে, তার উস্তাদ কই তুইব না? এখন নূপুর দেওয়ান আমার উস্তাদ। এখন নূপুর দেওয়ানের উস্তাদ আবার কাজল দেওয়ান, ঘুরা ফিরা তো আমরা একটার ভিতর তো সবটা নাকি? একটার ভিতরেই সবটা। তবে সবচেয়ে বড় কথা হলো পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজলে আমি পাই। আপনারা যে এক কলম শিখাইছে সেও আপনার গুরু। আপনাকে যে এক কলম শিখাইছে সেও আপনার গুরু। এটা অস্বীকার করতে কখনো কৃপণতা করবেন না। খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে,
প্রশ্ন করছিলাম, দেখছো কেমনে পটপট করে জবাব দিয়ে লইছে। চিন্তা করছেন এর গোড়া গড়ও কিন্তু খুব শক্ত, তাই যা জিগাই এটা পটপট পটপট করে কয়ে দেয়। চিন্তা করছেন এটা যে কেমনে আটকাবো এটাই বুঝতেছি না। আচ্ছা ইয়ামিন সরকার, আপনার কাছে আমার জানার বিষয়, আপনি বলবেন আপনার গানের মধ্যে আমি শুনতে পাইলাম মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মায়ে মুখস্থ করিয়া যান, মায় জানে না ছেলেরই গুণ, যে মা গর্ব ধারণী, যে গর্বে ধারণ করছে সেও জানে না তার ছেলে এত বড় একজন অলি। আচ্ছা বড় পীর 18 পারা সিপারা কোরআন মুখস্থ কইরা তার টাইটেল হয়ে গেল বড় পীর। বিশ্বের সমগ্র অলির চাইতে সব চাইতে বড় তার নাম হইল বড় পীর, তার উপরে আর কোনো পীর নাই। আমার একটু জানার দরকার, বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়া আইছে, এমন একজন অলি ছিল সে 30 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়া আইছে। বড় পীর 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে আসছে, আর ওই অলি 30 পারা কোরআন মুখস্থ করে মায়ের দুনিয়া ভিতর থেকে দুনিয়াতে আসছে। আমার একটু জানার দরকার, 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে যদি কেউ বড় পীর হয় তাহলে 30 পারা যে মুখস্থ করছে তারে কি করার দরকার? কি 18 পারার মূল্য বেশি না 30 পারার মূল্য বেশি? তাহলে সে কেন বড় পীর হইল না? তার নামটা কি? 18 পারা সিপারা কোরআন পড়ে বড় পীর হইল, সারা পৃথিবীতে তার নাম জয়গান হয়। 30 পারা যে পড়লো হের নামটা ভালো করে অনেকে জানে না, নামটা একটু বলে দিবেন। খারা ছোট ছোট প্রশ্ন এটি কইলে আবার কয়ে দিব, একটা কঠিন প্রশ্ন করতে হয়েছে, আপনি একটু বলবেন ইয়ামিন ভাই। কয় চুরি বিদ্যা বড় বিদ্যা যদি চুরি করতে পারে, একটু জানার দরকার। আমার বড় পীর একদিন চুরি করছিল, আমার বড় পীর একদিন চুরি করছিল, আমার একটু জানতে বাসন আমার বড় পীর কি চুরি করছে। আল্লাহর ওলি হইয়া চুরি করে বিষয়টা কেমন কেমন জানি না। এই দুইটা কথা আপনি আমাকে বলবেন, এই দুইটা কথা আপনার কাছে মনে হলো। আমার খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, ওরে খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, তোমার বদন কেন এতই মলিন? ওরে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, তোমার বদন কেন এতই মলিন? খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে, দেহের খোরাক আমার সামাগান। খাজা বাবা ওরে গানা বাজনা ইশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করলে পায় সাজা, বাঁচে না প্রাণ। ওরে গান বাজনা ইশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করিলে পায় সাজা, বাঁচে না প্রাণ। পীরে কয় খাজারে গান গায়া শোনাও মোরে, পীরে কয় খাজারে গান গায়া শোনাও মোরে, আশেকের হৃদয় বড় পেরে গান।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যা ফানা ফেল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা কে ছিল নবীর গুণগান ওরে পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই ঠেকায়া আর এক হাত উপর দিয়া ঠেকায় আসমান আমার পীরের হাতে লাঠি দিয়া দুনিয়া লই ঠেকায়া আর এক হাত উপর দিয়া ঠেকায় আসমান আবুলে কয়া সে খোলে এই গানের মাসেক মিলে আবুলে কয়া সে খোলে এই গানের মাসেক মিলে আশেক মাসেক করে মধু করলে পাই সাজা বাঁচে না প্রাণ ওরে গান বাজনা এসকের গাজা করলে রুহ তাজা না করলে পাই সাজা বাঁচে না প্রাণ পীরে কয় খাজারে গান গায়া শোনাও মোরে পীরে কয় খাজারে গান গায়া শোনাও মোরে আশেক হৃদয় বড় পেরেশা উপর দিয়া ঠেকায় আসমান ওরে পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকায়া আর এক হাত উপর দিয়া ঠেকায় আসমান ওরে আবুলে কয় আসে খোলে এই গানের মাসে মিলে আবুলে কয় আসে খোলে এই গানের মাসে মিলে আশেক মাসে করে মধু